ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 7টা। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। কী রান্না হবে সমস্ত কিছু দেখে বুঝেই গেছো কী রান্না করতে চলেছি। সয়াবিন রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু দিয়ে। জিরের গুঁড়োও দেবো, শুধু শুকনো লঙ্কা আর আদাটা দেবো না। তো চলো কিভাবে করি দেখে নাও। তো সয়াবিনটা আগে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যখন একটু নরম হয়ে গেছিলো হাত দিয়ে চিপে রেখে দিয়েছি। এখন কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। সয়াবিন ভাজতে গেলে পরে দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু না লেগে যায়, যদি ভালো করে কড়াইটা গরম না হয় আর যদি কম তেলে ভাজা যায়। কিন্তু আমি আজ কম তেলেই তোমাদেরকে সয়াবিন রান্না করে সয়াবিনটা ভেজে দেখাবো। একদম কিন্তু সয়াবিনটা কড়াইয়ের গায়ের সঙ্গে লাগবে না। কড়াইটা যদি ভালো করে গরম করে নাও, কড়াই থেকে ধোঁয়া বেরোবে ঠিক তেমন গরম করে নেবে। তারপরে অল্প তেল দিয়েও অনেকখানি সয়াবিন তোমরা ভেজে নিতে পারবে। আমি এরকমভাবে সয়াবিনটা ভাজি। গরমের দিন তো সয়াবিনটা একটু বেশিই খাওয়া হয়, ঠান্ডার দিন জন্য ডিমটা একটু তবুও খাওয়া হচ্ছে জন্য সয়াবিনটা তেমনভাবে খাওয়া হয় না। যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানো যে সয়াবিন খেতে আমি ঠিক কতটা ভালোবাসি। এখানে ভাতটাও হয়ে গেছে, উপর করে রেখে দিয়েছি। ছেলের জন্য করেছি আজকে ওটস। ওর জন্য খাওয়ারটা শুধু করি ভয়ে ভয়ে, ভয় লাগে যে খেতে পারবে কি না। তো যাই হোক, তো তারপরে এখানে আমার জন্য করেছি গরম গরম 1 কাপ লাল চা। চাটা খাবো, সাথে রান্নাটাও করব, সমস্ত কিছুই করব। নয়তো ওই যদি ধরো যে রান্না কমপ্লিট করে বসে থেকে আরাম করে চা খাবো, সেই আরামটা সকালবেলার টাইমে ঠিক হয়ে ওঠে না। যেহেতু ছেলেকে স্কুলে দিয়ে আসার ব্যাপারটা থাকে, না হলে তো কোনো ব্যাপার না, বাড়িতেই যদি থাকে ধরো 5-10 মিনিটে লেট হলে এমন কিছু হবে না। তো যেহেতু ছেলে স্কুল থাকে, তরকারিটা যখন ঝোল ফুটতে থাকে ধরো সেই সময়টাই কিন্তু আমি চা খাই বসে থেকে। ওটাও একটু ওই ঝোলও ফুটতে থাকলো, নিজেকেও একটু চায়ের প্রতি সময়টাও দিলাম। ঠান্ডার দিন জন্য চাটা একটু খাওয়া হয়, গরমের দিনে কিন্তু চা একদমই খায় না। তো সয়াবিনটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে কড়াইতে প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে দিলাম। তারপরে কেটে রাখা আলুগুলো দিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আর সয়াবিনটা ভাজলাম, দেখলে তো কড়াইয়ের সঙ্গে কিন্তু এক ফোঁটাও সয়াবিন একটাও লেগে যায়নি। বেশ সুন্দরভাবে অল্প তেল দিয়ে সয়াবিনটা ভেজে নিয়েছিলাম। আলু একটু ভাজা হয়ে গেছিলো, তারপরে পেঁয়াজগুলো দিলাম। প্রথমেই পেঁয়াজগুলো দিই না, প্রথমে পেঁয়াজগুলো দিলে পরে কি হয় বলো তো, পেঁয়াজটা না বেশি লাল হয়ে যায়। ওই জন্য প্রথমে আমি পেঁয়াজটা দিই না, পরেই দিই। তো এতে করে পেঁয়াজটা লাল হয় না। আর পেঁয়াজটা যদি বেশি লাল হয়ে যায়, যদি পোড়া পোড়া ভাব হয়ে যায়, সে তরকারির কালারটাও ভালো আসে না, আর তরকারিটাও খেতেও না তেমন ঠিক ভালো লাগে না। তো আলুটা ভালো করে ভেজে নিয়ে আবারও সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার মশলাটা দেব। মশলার মধ্যে তেমনভাবে কিছু নেই, আছে ওই কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, একটুখানি পেঁয়াজ, একটুখানি রসুন, এই ছিল। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আর উপর থেকে না 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, বেশ ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে তোমরা এমনি সয়াবিনের তরকারি করে খেয়ে দেখো। তোমরা আদাটা দিতে পারো, আমার বরের যেহেতু আদাটা খাওয়া হবে না ওই জন্য আদাটা দিই না, কিন্তু আদাটা দিলে না আরও দুর্দান্ত লাগতো খেতে। এটা তো খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এখানে আমার সয়াবিন আলু সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলাম। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে দেব, একটু ঝোলঝোল রাখবো, একদম শুকনো রাখবো না, কারণ ডাল টাল তেমনভাবে কোনো কিছুই করিনি। তো চলো এটা এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি গরম মশলা বেটে নেব শিলপাটায়। তো এখানে আমার কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিনের তরকারি কমপ্লিট। এটা সবে নামালাম জন্য কালারটা এরকম, পরে গিয়ে কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছিল। তো তারপরে ওই দিককার রান্না কমপ্লিট করে ঘরে চলে এলাম। ঘড়িতে এখন 7:45 মতন বাজছিল। অগোছালো বিছানাটাকে প্রথমে সুন্দরভাবে পরিপাটি করে ফিটফাট করে টান করে গুছিয়ে নিলাম। আমাদের ঘরটা এমন একটা জিনিস যেটা ফিটফাট পরিপাটি করে না রাখলে পরে আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফ সে একই, যে একদম ভালো লাগে না বিছানা ঠিক করে না গোছালে। তো ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে দেখো রেডি করে দিলাম। আজ ওর পিটি ক্লাস আছে, ওই জন্য সাদা ড্রেস পরে আজকে যেতে হবে। বৃহস্পতিবার দিন করে সাদা ড্রেস পরে ওর যেতে হয়, বাকি দিনগুলো নর্মাল যে জামা পরে ওই জামাগুলো পরে, নীল কালারের জামাগুলো।
তো তারপরে ছেলেকে স্কুল থেকে দিয়ে এলাম, দিয়ে আসার পর টুকিটাকি কিছু কাজ ছিল সেইগুলো কমপ্লিট করলাম, করে নিয়ে এখানে আলু পেঁয়াজ কলিটা ভেজে নিলাম, ব্যাস। আর ছেলের জন্য করেছিলাম ডিমের ঝোল, আর পাঁপড় ভাজাও কয়েকটা ছিলই, মানে ভেজেছি, পাঁপড় ভাজা তো জানোই ভাজতে হয়। তো এই ছিল রান্না বান্না, তেমনভাবে আছে রান্নার চাপ নেই, তেমনভাবে রান্নার চাপ নেই না, রান্নাটা তেমনভাবে করেও নি আজকে, বেশি ইচ্ছে করছিল না। রোজ রোজ প্রত্যেক দিন দেখো মানে কোনো ক্ষেত্রে কিছু কিছু কাজ করতে না ইচ্ছে করে না। ওই যা রান্না করেছি দিনের বেলার জন্য হয়ে যাবে, আর রাত্রেবেলা দেখা যাবে কি করব না করব। অন্যদিন বেশি করে রান্না করলে রাত্রের জন্য হয়ে যায়, কিন্তু আজকে দিনের জন্যই শুধু করেছি, রাত্রের জন্য তেমনভাবে আর কিছুই রাখিও নি, কিছু করিও নি তেমনভাবে। সোয়াবিনের তরকারি করেছিলাম, আলু পেঁয়াজ কলি ভাজা, পাঁপড় ভাজা, ছেলের জন্য ডিমের ঝোল, এই ছিল রান্না। তো তারপরে গ্যাসটা মুছে নিলাম, গ্যাসটা মুছিয়ে নিয়ে ছেলের আবার খাবার বসাতে হবে আপেল সিদ্ধ, আবার ওকে আনতে যাওয়ার তাড়াও আছে। আমরা হাউসওয়াইফরা সারাদিন বাড়িতে যতই কাজ করি না কেন, তবুও দিনের শেষে এই একটাই কথা শুনতে হয়, আমরা বাড়িতে করি কি। হাজার কাজ করার পরেও কিন্তু আমাদের হাউসওয়াইফদের নাম নেই, আছে কি? আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফের ঘরে ঘরে একই কাহিনী। তোমরাই বলো তো, হাজারো কাজ করার পর কি তোমরা কারো কাছ থেকে প্রশংসা পেয়েছো? প্রশংসা পাবে না গো, পাবে তো শুধু দুর্নামে, কি করেছো সারাদিন বাড়িতে থেকে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। এখানে পাশের বাড়ির থেকে কাকি দিয়ে পাঠিয়েছিল পায়েস, মালপোয়া আর পাটিসাপটাটা কিন্তু রাত্রে খাওয়া হয়ে গেছিলো, রাত্রেবেলা সন্ধেবেলা কাকি দিয়ে পাঠিয়েছিল, তো সন্ধেবেলা খাইনি। তো ওটা ছেলেকে স্কুল থেকে আনলাম, আনার পর এই খেলাম, খেয়ে দিয়ে এখানে ছেলের কাজু, আমন্ড, খেজুর, কিশমিশ সমস্ত কিছুই প্রায় শেষ হয়ে গেছিলো। তো সমস্ত কিছু ঢেলে রেখে দিলাম, হাতে একটু সময় আছে, ভাবলাম ঢেলে রেখে দিই। যদি এখন ঢেলে না রেখে দিই, যখন ধরো নিতে যাব তখন দেখবে যে নেই, শেষ হয়ে গেছে, সেই সময়টা বের করে নেওয়াটা মানে রান্নার ফাঁকে ফাঁকে কোনো কাজ করাটা একটু অসুবিধাজনকই হয়ে যায়। তো ভাবলাম হাতে সময় আছে, একটু গুছিয়ে করে নিই, তাহলে রান্নার সময় আর হুড়পাড়াপাড়ি থাকবে না। কারণ রান্নাটা তো জানোই যে আমাকে একটু হুড়পাড়াপাড়ির মধ্যে দিয়েই করতে হয়, তখন আর এই কাজগুলো আর হয়ে ওঠে না। ওই জন্য ভাবলাম হাতে একটুখানি সময় আছে, এই কাজগুলো কমপ্লিট করে রেখে দিই। আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে, সেটা তো মানে অন্য কেউ নেই হেল্পিং হ্যান্ড। অনেকে তবুও মানে ওই বাসন মাজা, কাপড় কাচা, ঘরটর মোছার জন্য হেল্পিং হ্যান্ড কেউ না কেউ থাকে, কিন্তু আমার ঘরে তো সমস্ত কিছু আমাকে একা হাতেই করতে হয়। কিন্তু কি হাউসওয়াইফদের দেখো অনেকের ঘরেতেই প্রায় আমরা কিন্তু সংসারের সমস্ত কাজ একা হাতে করি। একা হাতে সংসারের সমস্ত কাজ করার পরও দিনের শেষে যখন এই কথাটা শুনতে হয় না, যে কি করি সারাদিন বাড়িতে বসে থেকে, তখন কার ভালো লাগে বলো তো? এই কথাটা শুনতে কিন্তু আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদেরই একদম ভালো লাগে না। বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করাটা যে কতটা চাপে, যারা আমরা একা হাতে করি তারা আমরা জানি যে একটা বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করাটা কতটা চাপের। তার মধ্যে আমাদের ইউটিউবের পিছনেও কতটা পরিশ্রম করতে হয়, কতটা সময় দিতে হয়। তবুও এখন আর তেমনভাবে তোমাদের অত আমি সময় দিতে পারছি না, কিন্তু আবারও চেষ্টা করছি। আমার এই আইডিয়া দিয়ে না, আমার আর একটা আইডিয়া আছে, অনু ডেলি শর্টস। আশা করি তোমরা অনেকে কমেন্ট পেয়েও গেছো ওই আইডি দিয়ে। তো আমি তোমাদের সবাইকে ওই আইডি দিয়ে সাপোর্ট করব। আমি এই আইডি দিয়ে আর বেশি কারো ভিডিও দেখব না, কারণ এই আইডির উপরে বেশি প্রেশার দিলে কি হচ্ছে বলো তো, চ্যানেলে না তেমনভাবে ভিউ আসছে না। ওই জন্য ওটা সাপোর্ট আইডি হিসেবে থাকবে। অনু ডেলি শর্টস থেকে তোমরা যারা ভিডিওতে মানে কমেন্ট পাবে, তারা ভাববে ওটা আমি হই। তো প্লিজ আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে দিও। আমি তোমাদের পাশে নিশ্চয়ই থাকবো, আগে যেভাবে থাকতাম এখনও ঠিক সেভাবেই থাকবো। তোমরা আমার এইভাবেই পাশে থেকো, অনেক দূর তোমরা এগিয়ে নিয়ে এসেছো আমাকে, এইভাবেই আমার পাশে থেকো। তো চলো, বাই বাই। বাই বাই।